জগন্নাথের মুসলিম ভক্তের কাহিনী। মুঘল আমল থেকেই পুরীর রথের চাকা থামে সমাধির সামনে। তিনি জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও প্রভু জগন্নাথের উপর তার ছিল অগাধ শ্রদ্ধা। এমনকি প্রভু জগন্নাথের জন্য উৎসর্গ করেছিলেন নিজের প্রাণ। শোনা যায় তার মৃত্যুর পর রথযাত্রার সময় গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে গিয়েছিল জগন্নাথের রথের চাকা। ঠিক কী ঘটেছিল সেদিন? মুঘল শাসনকালে শালবেগ মুঘল সালাতে কাজ করতেন। তার পিতা ছিলেন মুসলিম, মা ছিলেন হিন্দু। তাদের পুত্র শালবেগ অবশ্য ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক যুদ্ধে অংশ নেন শালবেগ। যুদ্ধে গুরুতর আহত হন তিনি। আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় মাথায়। বৈদ্য দেখিয়ে কোনোভাবেই ক্ষত নিরাময় হলো না। এমন সময় মুঘল সেনাবাহিনী থেকে শালবেগকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঠিক এমন সময় শালবেগের মা প্রভু জগন্নাথের শরণ নিতে বললেন তাকে। শুরু হলো প্রভুর আরাধনা। দিনের পর দিন প্রভুর প্রতি শালবেগের ভক্তি বাড়তে শুরু করলো। একদিন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে এসে শালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন। ঘুম ভেঙে শালবেগ অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনো ক্ষতই তো চিহ্নই নেই। সেই মুহূর্তেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেন। কিন্তু বিধর্মী হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। শালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন। এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন। আর তার মৃত্যুর পরই ঘটে এক অলৌকিক ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ গুন্ডিচা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে যায়। অনেক চেষ্টা করেও রথের চাকা সেদিন নড়ানো যায়নি। 7 দিন একভাবে রথ সেখানেই দাঁড়িয়ে থাকে। মন্দিরের পুরোহিত যখন এই বিষয়ে কোনো বিধান দিতে পারলেন না, ঠিক তখন সমবেত ভক্তেরা শালবেগের নামে জয় জয়কার করতে থাকেন। আর বলাই বাহুল্য, সেদিন থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। জয় জগন্নাথ।